আমাদের আলোচ্য বিষয় হলো এই রমজানুল মুবারকের রোজা রাখার যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সেই পুরস্কার সম্পর্কে কিছু কথাবার্তা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে রোজাদার যে সমস্ত মানুষগুলি রোজা রেখেছেন তাদের সম্পর্কে পয়েন্ট আকারে আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন রোজাদার ব্যক্তিকে যা যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে একটি হাদিসের মাধ্যম দিয়ে এই বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন। সেই হাদিসটা আমরা সকলেই জানি, as-sawmu li wa ana ajzi bihi। সারা পৃথিবীতে যত ইবাদত আছে শুধুমাত্র একটি ইবাদতের ক্ষেত্রেই আল্লাহ পাক এই কথা বলেছেন, সেটা হলো রমজানুল মুবারকের রোজা। আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্যে, আর এই রোজার প্রতিদান আমি নিজ হাতে বান্দাদের মাঝে দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না, যেখানে মালিক স্বয়ং নিজেই তার গোলামকে নিজ হাতে দিবেন। কত দিবেন, কতটুকু দিবেন, এর কোনো লিমিট থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে শুনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য কি কি ফজিলতগুলো রেখেছেন। নাম্বার 1, সর্বপ্রথম যে কথাটি এখানে আমরা পেয়েছি সেটা হলো জান্নাতের ভিতরে রোজাদার ব্যক্তিদের জন্য আলাদাভাবে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। একটি গেট, একটি দরজাই নির্মাণ করা হয়েছে রোজাদারদের জন্য, যেই দরজায় অন্য কোনো মানুষদেরকে আর প্রবেশ করতে দেয়া হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দরজা তৈরি করেছেন, যে দরজাটির নাম হলো রায়্যান। এটা শুধুমাত্র কেবলমাত্র রোজাদারদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এই দরজাটা এতই স্পেশাল যে এই দরজায় শুধু রোজাদার ছাড়া আর অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একজন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা, এই পৃথিবীর জগতে যেই মানুষগুলি সিয়াম সাধনা করেছে, যারা রোজা পালন করেছে, ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে তুমি ঘোষণা করে দাও ওই বান্দাগুলি কোথায়। আজকে তাদের জান্নাতে প্রবেশের জন্য স্পেশালি আপ্যায়ন স্বরূপ রায়্যান দরজা তাদের জন্য উন্মুক্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। ঘোষণা দেওয়া হবে রোজাদার ব্যক্তিগুলি আজকে কোথায়। তখন রোজাদাররা সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সারা পৃথিবীর সমস্ত মানুষদের সামনে মহা সম্মানে সম্মানিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রায়্যান নামক সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন যাওয়া শেষ হয়ে যাবে রোজাদারদের, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে এই বিষয়টি। রোজাদারদের যাওয়াও শেষ, ওই দরজা বন্ধ হয়ে যাবে, ওই দরজায় আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। যেটা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা রোজা রেখেছিলাম, আমাদের 1 নম্বর পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার হলো রোজাদারদের জন্য একটা এক্সট্রা সংবর্ধনা, একটা এক্সট্রা দরজা। সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিহের
2096 নম্বর যে হাদিস, সেই হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর যখন শুরু হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন, জোরে বলি সুবহানাল্লাহ, এবং তার সঙ্গে অগণিত অসংখ্য ফেরেশতা নিয়ে তিনি আগমন করেন। যেই সমস্ত ফেরেশতাগুলি শুধু রহমত, বরকত আর সুসংবাদ দিয়ে মানুষের জন্য আসে, তারা কোনো দুঃসংবাদ দিয়ে আসে না। এই মানুষগুলি, এই ফেরেশতাগুলি আসার পরে দেখতে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা কিভাবে কি অবস্থায় রয়েছে। যদি তারা ইবাদতরত অবস্থায় থাকে, আল্লাহ পাকের সামনে এই মর্মে তারা আল্লাহ রব্বুল আলামিনের সামনে ওই বান্দার জীবনী বর্ণনা করেন যে আল্লাহ পাক অমুকের ছেলে অমুককে দুনিয়ার অমুক জায়গায় অমুক মসজিদে ইবাদতরত অবস্থায় দেখেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলেন, যদি কোনো মজুর যদি তার নিজের কাজ সম্পূর্ণ করে তখন সেই ব্যক্তির কি পাওনা আছে? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন, যদি কোনো শ্রমিক তার শ্রম সম্পূর্ণ করে তখন তাকে পারিশ্রমিক দেওয়াটা মালিকের দায়িত্ব হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আজকে তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই রোজাদার বান্দাদের পারিশ্রমিক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রেখে কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রোজাদারের ফজিলতের শেষ নাই, অগণিত অসংখ্য ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং নবীজির সুন্নাহর মাধ্যম দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছেন। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, সারাটি মাস রোজা রাখার পরে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে, তাওবা করে, বারবার যখন ক্ষমা চায়, ইফতারের আগ মুহূর্তে যখন ক্ষমা চায়, যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ক্ষমা চায়, তারাবির নামাজ পড়ার পরে যখন ক্ষমা চায়, এরপরে বান্দা যখন লাইলাতুল কদরের রাত্রিতে ক্ষমা চায়, সর্বশেষ রোজা শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন ঈদের মাঠে নামাজের জন্য যায়, সেখানেও গিয়ে যখন ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা একেবারে নবজাতক শিশুর মতো বেগুনাহ মাসুম করে তাদের বাড়ির দিকে ফিরিয়ে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ।